বিএনপির লোকজন 17 বছর ক্ষুধার্ত হয়ে গেছে, যা পায় তাই খায়। কিছুদিন আগে তেলের দাম বাড়াইছে, এখন বাইক ধরছে, কয়েকদিন পরে চুল কাটতেও তারা ব্যাট ট্যাক্স নেবে। বাংলাদেশে 1971 সালের যুদ্ধ হয় পাকিস্তানের শোষণের কারণে। এই দেশে কাগজ উৎপাদন হতো, পাকিস্তানে সেই কাগজ সস্তা, বাংলাদেশে দাম। অর্থাৎ বাঙালি জাতি এটা পুরা কবইলা জাতি, জন্ম থেকে শোষণের শিকার। আজকে এই সরকার, কালকে এই সরকার, আজকে পাকিস্তান, আর এখন শুরু করছে কি তারেক জিয়া সরকার। সরাসরি নাম বলে বললাম, আপনি শুধু ভাইকের কর না, সরকার, এই সরকারের লোকজন, বিএনপির লোকজন উপাস থেকে 17 বছর ক্ষুধার্ত হয়ে গেছে, যা পায় তাই খায়। কিছুদিন আগে তেলের দাম বাড়াইছে, এখন বাইক ধরছে, কয়েকদিন পরে চুল কাটতে, বাল কাটতেও তারা ব্যাট ট্যাক্স নেবে। কথা বলছেন, কোনো কিছুতে বাদ দেবেন, হাঁচি বাড়াইবেন ট্যাক্স দে, ঠিক আছে? শুধু নাম হয় আওয়ামী লীগ সরকারের, এনসিপি, বিভিন্ন সরকারের, কিন্তু এই যে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে সরকার ক্ষমতায় গেছে, কি করছে? আজকে আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজ জমা দিছি, 500 টাকার পুলিশ ক্লিয়ারেন্স 1500 টাকা হয়ে গেছে। তাই আপনারা তো এটা ফলো করতে পারেন না? প্রত্যেকটা সেক্টরে 500 টাকাটা, 1500 টাকাটা, 200 টাকাটা, 2000 টাকা হয়েছে। এবং আমরা সাধারণ যারা মানুষ আছি, প্রয়োজনের তাগিদে বাইক চালাই জীবনের রিস্ক নিয়ে, এর চেয়ে রিস্কের যানবাহন আর হইতে পারে না, তারপর আমরা চালাই। ক্ষুধা তো পেটে আমরা রাইড শেয়ার করি। এই অবস্থায় যদি আমাদের 5000 টাকা জুলুম করা হয়, শাসন করা হয়, শোষণ করা হয়, তো এর চেয়ে দুর্ভাগ্যজনক হইতে পারে না। আমার মনে হচ্ছে কি, আফটার অল তারেক জিয়াও জানে বেশি দিন সরকার টিকায় রাখতে পারবে না, যা পারে খাইয়ালই। এই প্রেক্ষাপটে সরকার আগাচ্ছে, সরকার নিজের উপর, সরকারের উপর আস্থা নাই, যার কারণে যা পারে তাই খাইয়ে নিচ্ছে। রস্তা বলে আমি তাকেই বললাম, এটা উত্তর ফার্স্টে দিছি, বাঙালি জাতি, পুরানো বাংলা জাতি শোষণের শিকার হচ্ছি, হব, এতে উদ্ধার করার কেউ নাই।